আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আমরা যারা মেরামতের কাজ করি, মানে টেকনিশিয়ানের কাজ করি, তাদের কখন কোন জায়গায় কাজ আর কিভাবে কাজ করতে হবে আমরা কোনো কিছু আগে থেকে জানতে পারি না। কারণ টেকনিশিয়ান যারা যারা মেরামতের কাজ করে, যে কোনো কাজই, যে কোনো মেরামতের কাজই কখন কোন কাজ আসে এটার কোনো নিশ্চয়তা নাই। তারই ধারাবাহিকতায় আমরা সকাল থেকে এক জায়গায় কাজ করতেছিলাম। তো এই সময় এখন 3টা বাজে, বসে ফোন দিয়ে বললো আরেক জায়গায় যাইতে, ওখানে ইমার্জেন্সি কাজ, ওখানে যাইতেই হবে। তো সেই জন্য আমরা গাড়িতে উঠে বসছি। আমাদের মালাই ড্রাইভার গাড়ি পাঠিয়ে দিছে বসে, ওই গাড়িতে উঠে বসছি 4 জন। এখন আমরা এখান থেকে যাইতেছি বাতু পাহাড়। বাতু পাহাড় গিয়ে একটা কিলাঙের কি সমস্যা হয়েছে সেটা এখনো জানি নাই, কিন্তু ওখানে গিয়ে এই কিলাঙের যেটি সমস্যা হয়ে থাকে ওটা রিপেয়ার করতে হবে, তারপরে কিলাং চলবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলাম। এখন আমরা যাইতেছি, আর আমাদের ড্রাইভার রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে। এই রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে, এই রাস্তা দিয়ে আমি আগে কখনোই বাতু পাহাড় যাইনি। এই রাস্তাটা আমার কাছে নতুন মনে হইতেছে, কারণ বাতু পাহাড়ের আমি যখনই গেছি তখন হাইওয়ে রাস্তা দিয়ে গেছি। এই রাস্তাটা কিন্তু হাইওয়ে রাস্তার মতো মনে হইতেছে না। এই রাস্তাটা অনেক ছোট এবং এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়াও কম। আজকে রবিবার যদিও এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়াও কম, তবে আমি কিন্তু কথা বলতে বলতেই যেখানে কাজ, সেই ফ্যাক্টরির কাছে চলে আসছি। এটাই হলো সেই ফ্যাক্টরির গেট। যে ফ্যাক্টরিতে কাজ করব সেই ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি একদম। আমি সকালবেলা যেখানে কাজ করছিলাম ওখান থেকে এই ফ্যাক্টরিটা মোটামুটি 60 কিলোমিটার দূরে। তো আমাদের ড্রাইভার এখন গাড়িটা সাইড করতেছে। গাড়িটার গেটের সামনে রেখে আগে সিকিউরিটির কাছে অনুমতি নিতে হবে। সিকিউরিটির কাছে অনুমতি নিয়ে আমাদের গাড়ির ছবি টবি তুলে আমরা গাড়িটা নিয়ে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করছি। আর এই হলো ফ্যাক্টরি। এটাও একটা পাম অয়েল কোম্পানি। এটা হলো আমরা যে গাড়িতে আসছি সেই গাড়িটা। এইটা একটা পাম অয়েল কোম্পানি। এই পাম অয়েল কোম্পানির কী সমস্যা হয়েছে, এখানকার এখনও ম্যানেজমেন্ট আসেনি। ম্যানেজমেন্ট আসলে আমাদেরকে বলবে কি সমস্যা হয়েছে, তারপরে আমরা কাজ শুরু করব। ম্যানেজমেন্ট আসতেছে রাস্তায়। তো এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে ভিডিও করে নিচ্ছি, শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো ফ্যাক্টরি অনেক পরিষ্কারই দেখা যাইতেছে, কারণ ফ্যাক্টরির পরিবেশ দেখেই বোঝা যায় যে কোন ফ্যাক্টরি পরিষ্কার আর কোন ফ্যাক্টরি নোংরা। এই ফ্যাক্টরির বাইরে দেখেন, ওয়ার্কার যাতে বাইরে বসে একটু আড্ডা মাড্ডা দিতে পারে, এর জন্য বাইরে সুন্দর সুন্দর করে চেয়ার বানিয়ে রাখছে, চেয়ার টেবিল বানিয়ে রাখছে। টাইলস এবং পাথর দিয়ে সুন্দর করে চেয়ার টেবিল বানায় রাখছে, যাতে ওয়ার্কাররা কাজে ক্লান্ত না হয়। ক্লান্ত হইলে যাতে বাইরে একটু বসে বসে আড্ডা দিতে পারে। আর ফ্যাক্টরি কিন্তু অনেক বিশাল বড় মনে হইতেছে, বিশাল বড় একটা ফ্যাক্টরি, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সাধারণত পাম অয়েল কোম্পানিগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, খুব নোংরা থাকে। তো এই ফ্যাক্টরিতে দেখে মনে হইতেছে না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধরনের ফ্যাক্টরিতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কাজ করে মজা আছে, আর যদি নোংরা থাকে তাহলে কাজ করে খুব অশান্তি হয়। তো এই ফ্যাক্টরিতে দেখা যাইতেছে নিচে একদম শুকনা, কোনো কাদামাটি নাই। তো অবশেষে আমরা কাজ শুরু করে দিচ্ছি। এই যে স্লাইজারের ভাল্ব লাগাইতেছে আমার যে সুপারভাইজার, উনি নিজেই ওয়েল্ডিং করতেছে, শুয়ে শুয়ে ওয়েল্ডিং করতেছে। স্লাইজারের ভাল্ব লাগাইতেছে, ভাল্ব নষ্ট হয়ে গেছে ভাল্ব লাগাইতেছে। তো এইরকম 2-3 জায়গায় সমস্যা আছে, 2-3 জায়গায় আমাদের মেরামত করতে হবে। তো এই যে সুপারভাইজার দেখেন শুয়ে ওয়েল্ডিং করতেছে, কারণ এমন একটা জায়গা এখানে দাঁড়িয়ে বা বসে ওয়েল্ডিং করার মতো জায়গা নেই। চিপার ভিতরে, এই চিপার ভিতরে আপনার ওই যে জায়গাটায় ওয়েল্ডিং করতে হবে পাইপ লাগায়া, ওই পাইপটা হলো নিচে পড়ে গেছে। এখন ওটা বসে থেকে ওয়েল্ডিং হবে না। তো আমরা কাজ শেষ করে অবশেষে বাসার দিকে আবার রওনা দিছি। এখন রাতের 8টা বাজে, বাসার দিকে রওনা দিছি। এই হলো রাস্তার পরিস্থিতি দেখেন, রাস্তায় একটু জ্যাম আছে। যার লেন দিয়ে গাড়িগুলো চলতেছে, তো আপনার বামের লেনগুলোর গাড়ি আগে চলে যাইতেছে, কিন্তু আমরা ডানের লেনে ছিলাম, এর জন্য রাস্তায় দাঁড়ায় থাকতে হইতেছে। তো রাস্তায় একটু হালকা পাতলা জাম আছে। এই জাম ঠেলে এখন বাসায় যেতে কয়টা বাজে কইতে পারি না। আসার সময় 1-1.5 ঘন্টার মতো সময় লাগছিল, আর এখন কয়টা বাজে যাইতে কইতে পারি না। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা মালয়েশিয়াতে কে কী কাজ করেন? আমি কিন্তু মালয়েশিয়াতে পাম অয়েল কোম্পানিগুলোর মেরামতের কাজ করি, টেকনিশিয়ানের কাজ করি। তো দেখেন এই যে গাড়ি 2 মিনিটও চললো না, আবার একটা সিগন্যালে বসে রয়েছি। এই এলাকাটায় মনে হয় ট্রাফিক সিগন্যাল অনেক বেশি, কারণ রাত করে এত ট্রাফিক সিগন্যাল এক জায়গায় মনে করেন 3-4টা ট্রাফিক সিগন্যাল পড়ে গেল 2-3 কিলোমিটার রাস্তার ভিতরে। তো সাধারণত মালয়েশিয়ার হাইওয়ে রাস্তাগুলোতে এত ট্রাফিক সিগন্যাল থাকে না, আর এই রাস্তাটা হাইওয়ে রাস্তা না, ছোট রাস্তা দেখেই বোঝা যাইতেছে। তো অবশেষে আমরা যেখানে সকালবেলা কাজ করছিলাম, আমরা যেখানে থাকি ওই ফ্যাক্টরিতে চলে আসলাম। ওই ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি, হয়তো 1 মিনিট লাগবে আর ওখানে যাইতে।
তো আমরা যেখানে আসছি এই পরিচিত জায়গা অলরেডি আমরা ফ্যাক্টরির ভিতরে চলে আসছি। এখন আমাদের গাড়ি পার্কিং করার কথা, গাড়ি পার্কিং করবে, আমরা নেমে কাঠমাট পাঞ্চ করব, তারপরে এখান থেকে বাসায় গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করব। তো কাঠ পাঞ্চ করার জন্য সবাই অপেক্ষা করতেছি, দেখেন কাঠ পাঞ্চ করব, কাঠ পাঞ্চ করে এখান থেকে বাসায় চলে যাব। কারণ আমরা কয়টা বাজে আসলাম এটার প্রমাণ রাখতে হলে, আমাদের হাজিরা ঠিক রাখতে হলে কাঠ পাঞ্চ করতে হবে অবশ্যই। তো কাঠ পাঞ্চ করার জন্য আমরা সবাই দাঁড়ায় রয়েছি কাঠ পাঞ্চ মেশিনের কাছে। তো আমাদের এই যে পরিচিত একটা কুত্তা, মানে এই কুত্তাটার প্রতিদিন আমরা প্রায় খাবার দেই, এই খাবারের লোভে ও মনে করছে আমরা ওর জন্য খাবার নিয়ে আসছি, কাছে এসে ঘোরাঘুরি করতেছে।